আসসালামু আলাইকুম বন্ধুরা। স্যামসাং এর এ সিরিজের ফোন মানে বাংলাদেশ বাজারে আলাদা একটা জনপ্রিয়তা। কারণ অনেকেই মনে করেন স্যামসাং মানেই ভরসা। এবার স্যামসাং নিয়ে এসেছে নতুন গ্যালাক্সি A27, যেখানে রয়েছে 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, অ্যান্ড্রয়েড 16 ওয়ান ইউআই 8.5। শুনতে সবকিছুই বেশ আকর্ষণীয়, কিন্তু প্রশ্ন হলো এই ফোনটা কি সত্যি 45 থেকে 50 হাজার টাকার বাজেটে বেস্ট চয়েস, নাকি একই দামে রেডমি, রিয়েলমি বা মটোরোলা আরো ভালো ভ্যালু দিচ্ছে? আজকের ভিডিওতে আমি কোনো ফ্যান বয় রিভিউ করব না। স্যামসাং ভালো হলে ভালো বলবো, খারাপ হলে সেটাও পরিষ্কার করে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো কারা গ্যালাক্সি A27 কিনবেন আর কারা একদমই কিনবেন না। চলেন সামনের দিকে আগানো যায়। প্রথমে ডিজাইনে আসি। স্যামসাং এর একটা বিষয় আমার সবচাইতে ভালো লাগে, তারা খুব বেশি ফ্যান্সি ডিজাইন না করে ফোনকে প্রিমিয়াম লুক দিতে পারে। গ্যালাক্সি A27 এও ঠিক সেটাই করা হয়েছে। পেছনে ক্লিন ট্রিপল ক্যামেরা ডিজাইন, অতিরিক্ত কোনো ডিজাইন নেই, সিম্পল, এলিজেন্ট। আর স্যামসাং এর এই মিনিমাল লুক অনেকেই পছন্দ করে। ফোনটির ওজন প্রায় 200 গ্রামের কাছাকাছি। হাতে নিলে খুব বেশি ভারী লাগবে না, আবার একদম হালকাও মনে হবে না। ব্যাক প্যানেলে প্লাস্টিক হলেও ফিনিশ যথেষ্ট ভালো, আর ফিঙ্গারপ্রিন্টস খুব বেশি পড়ে না। এখানে রয়েছে IP64 রেটিং, অর্থাৎ হালকা বৃষ্টি বা ধুলাবালিতে ব্যবহার করতে পারবেন, তবে এটাকে পানির নিচে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি। তো চলেন একটু দামটাও বলে আসি, কোথায় পাবো সেটা একটু ধারণা দেয়। ফোনটা বাংলাদেশে বিশাল মার্কেটে পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্ট আপাতত যেটা পাওয়া যাচ্ছে 48,099 টাকায়। তবে ফোনের দাম যেভাবে বাড়তেছে, আবার কি করে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তাই অবশ্যই এই ভিডিওটা যদি আপনি অনেকদিন পরে দেখে থাকেন, তাহলে কমেন্টে জানতে চাইবেন যে বর্তমান কত দাম, সেটা আমি সাথে সাথে তখন জানিয়ে দেবো। তো 48,000 টাকার ভিতরে ফোনটা 6 জিবি র্যাম এবং 128 জিবি রম এইভাবে পেয়ে যাচ্ছে। তো চলেন এবার আমরা সামনের দিকে আগাই। কিন্তু স্যামসাং এর আসল শক্তি সবসময় ডিজাইন না, যেটা এখন বলবো সেটা এই ফোনের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। বন্ধুরা, ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং এর সাথে প্রতিযোগিতা করা সব কোম্পানির জন্য সহজ নয়। গ্যালাক্সি A27 এ রয়েছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। এর মানে কি? মানে ফেসবুক স্ক্রল, ইউটিউব, ইনস্টাগ্রাম, গেমিং সবকিছুই অনেক স্মুথ লাগবে। অ্যামোলেড হওয়ার কারণে ব্ল্যাক কালার অনেক ডিপ দেখা যাবে। মুভি দেখার সময় কন্ট্রাস্ট অনেক ভালো লাগবে, এটাই অ্যামোলেডের সবচেয়ে বড় সুবিধা। আউটডোর ভিজিবিলিটিও যথেষ্ট ভালো। যদিও প্যাক ব্রাইটনেস নিয়ে স্যামসাং খুব বেশি মার্কেটিং করেনি, তবুও বাস্তব ব্যবহারে রোদের মধ্যেও ডিসপ্লে দেখতে সমস্যা হওয়ার কথা নয়। আর গরিলা গ্লাসের প্রোটেকশন থাকায় ছোটখাটো স্ক্র্যাচ নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। কিন্তু ডিসপ্লে ভালো হলেই তো ফোন সেরা হয়ে যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারফরমেন্স। আর সেখানেই স্যামসাং এবার কি করছে, চলুন দেখে নেওয়া যাক। গ্যালাক্সি A27 এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর। 4 nm চিপসেট হওয়ায় পাওয়ার এফিসিয়েন্সি অনেক ভালো, মানে পারফরমেন্স ভালো হওয়ার পাশাপাশি ব্যাটারিও তুলনামূলক কম খরচ হবে। আপনি যদি ব্যবহার করেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্রোম, অফিস ওয়ার্ক, অনলাইন ক্লাস, তাহলে ফোনটি খুব স্মুথ এক্সপিরিয়েন্স দিবে। মাল্টিটাস্কিংও সমস্যা হবে না। আবার গেমিং, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল, মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অবশ্য আপনি যদি হার্ডকোর গেমার হন, তাহলে স্যামসাং এর এই ফোনের বদলে আরো শক্তিশালী গেমিং কন্ট্রোল বা অনেক ভালো গেমিং ফোন সেটা বিবেচনা করতে পারেন। তবে ডেইলি ইউজারের জন্য পারফরমেন্স নিয়ে অভিযোগ করার সুযোগ খুবই কম। আর ওয়ান ইউআই এর অ্যানিমেশন এমনিতেও অনেক স্মুথ। দীর্ঘদিন ব্যবহার করলেও স্যামসাং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সাধারণত ভালো থাকে। এখন পর্যন্ত ফোনটা বেশ ভালোই মনে হয়েছে, কিন্তু আসল প্রশ্ন এখনো বাকি। ক্যামেরা কি স্যামসাং এর নামের মতোই ভালো? 5000 mAh ব্যাটারি কতক্ষণ চলবে? 25 ওয়াট চার্জিং কি 2026 সালে যথেষ্ট? আর এই ফোনটা কি সত্যি আপনার কষ্টের টাকার যোগ্য? সবকিছুই উত্তর থাকবে সামনের দিকে। চলেন সামনের দিকে আগে। এবার আসি এমন একটা বিষয় নিয়ে যেটা অনেকেই স্যামসাং ফোন কেনার প্রধান কারণ মনে করেন, সেটা হলো ক্যামেরা। গ্যালাক্সি A27 এ রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। প্রথমে মেইন ক্যামেরার কথা বলি। স্যামসাং এর ক্যামেরার সবচেয়ে বড় শক্তি হলো ইমেজ প্রসেসিং। দিনের আলোতে ছবি তুললে কালার অনেক ন্যাচারাল দেখায়, অনেক ফোনের মতো অতিরিক্ত স্যাচুরেশন নেই, আবার একেবারে ফ্যাকাশেও নয়। সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করলে আলাদা করে এডিটিং করার প্রয়োজন অনেক সময় পড়ে না। ডাইনামিক রেঞ্জও ভালো, আকাশ উজ্জ্বল আর নিচের ছায়া থাকলেও দুদিকে ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারে। এবার আল্ট্রা ওয়াইড ক্যামেরা নিয়ে আসি। ভ্রমণ, গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ
তুলতেই এই ক্যামেরা কাজে আসবে। তবে মেইন ক্যামেরার মতো ডিটেলস আশা করা যাবে না, এটা মূলত অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হয়েছে। ম্যাক্রো ক্যামেরার কথা যদি বলি, সত্যি বলতে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আজকাল খুব বেশি ব্যবহার হয় না। এটা থাকা আর না থাকা দৈনন্দিন ব্যবহারকারীর জন্য খুব বড় পার্থক্য তৈরি করতে পারবে না। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি রেয়ারের দিকে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এবার আসি আমরা সামনের দিকে, যেটা 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে সেলফি ভালো আসে, স্ক্রিন টোন অনেকটাই ন্যাচারাল থাকে, ভিডিও কল, ফেসবুক লাইভ, অনলাইন মিটিং এর জন্য যথেষ্ট ভালো। এটা দিয়ে আপনার সামনের দিকে সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন ফুল এইচডি প্লাস 30 FPS। এখানে 4K দেওয়া উচিত ছিল, এখানে একটু হতাশ মনে হচ্ছে। কিন্তু ক্যামেরা ভালো হলেই তো ফোন ভালো হয়ে যায় না, কারণ এমন অনেক ফোন আছে যেগুলো ক্যামেরা ভালো কিন্তু সারাদিন টিকে না। এখন দেখি গ্যালাক্সি A27 এর ব্যাটারি আসলে কেমন। স্যামসাং এখানে দিয়েছে 5000 mAh ব্যাটারি। সংখ্যাটা খুব বেশি নয়, কারণ আজকাল আমরা 7000, 9000, 10000 পর্যন্ত ব্যাটারি দেখি। কিন্তু আসল বিষয় হলো স্যামসাং এর সফটওয়্যার অপটিমাইজেশন। ওয়ান ইউআই সাধারণত ব্যাটারি ম্যানেজমেন্ট ভালো করে। যদি আপনার ব্যবহার হয় ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, কিছুটা ক্যামেরা আর ব্রাউজিং, তাহলে পুরো একদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। হেভি ইউজ করলে অবশ্য ব্যাটারি একটু দ্রুত শেষ হবে, যা স্বাভাবিক। তাহলে দিনের শেষে হয়তো আপনাকে একবার চার্জ হতে পারে। চার্জিং এর জন্য রয়েছে 25 ফাস্ট চার্জিং। এখানে আমি একটু সমালোচনা করব। 2026 সালে এসে অনেক কোম্পানি 45 ওয়াট, 67 ওয়াট, এমনকি 80 ওয়াট চার্জিংও দিচ্ছে। সেই তুলনায় স্যামসাং এর 25 কিছুটা ধীর মনে হতে পারে। তবে স্যামসাং সাধারণত ব্যাটারি হেলথের দিকে গুরুত্ব দেয়, এটাও আমাদের বুঝতে হবে। এবার আসি অডিও সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। অডিওতে লাউড স্পিকার এর সাউন্ড পরিষ্কার এবং মুভি বা ইউটিউব দেখার জন্য যথেষ্ট। তবে এখানে 3.5 mm হেডফোন জ্যাকটা নেই। যারা ওয়্যার ইয়ারফোন ব্যবহার করেন তাদের টাইপ সি এয়ারপোর্ট বা ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে হবে। এবার সফটওয়্যারের কথা যদি বলি, ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 16 এবং ওয়ান ইউআই 8.5 সহ। স্যামসাং এর ওয়ান ইউআই এর সবচেয়ে বড় সুবিধা হলো ইন্টারফেস খুবই সহজ, নিয়মিত সিকিউরিটি আপডেট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা দীর্ঘদিন একটি ফোন ব্যবহার করতে চান তাদের জন্য এটা বড় একটি প্লাস পয়েন্ট। এবার আসি ফোনের সারাংশে। এক নজরে যদি দেখি ফোনটা কোথায় ভালো করছে এবং কোথায় আমাদেরকে হতাশ করছে। ভালো বিষয়গুলো যেমন সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 6 Gen 3, ওয়ান ইউআই এক্সপিরিয়েন্স, ন্যাচারাল ক্যামেরা প্রসেসিং, গরিলা গ্লাসের প্রোটেকশন, IP64 রেটিং, রেয়ারের দিকে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট। তবে হতাশের বিষয়ে যদি আসি, এখানে অনেক বিষয় বলি যেগুলো আমার কাছে খুব দুর্বল লেগেছে। যেমন 25 ওয়াটের চার্জিং এখন প্রতিযোগিতা তুলনায় অনেক ধীর। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা তেমন কোনো কাজে আসে না। প্লাস্টিক ব্যাগ বা গ্লাস ব্যাগ হলেও আরো প্রিমিয়াম লাগতো। বক্সে চার্জার দেয় না এরা, চার্জারটা দেওয়া উচিত ছিল। সামনের দিকে 4K রেকর্ডিং এটাও দেওয়া উচিত ছিল। 3.5 mm হেডফোন জ্যাকটাও অনেক প্রয়োজন, সেটা যদিও অনেক দামি ফোনগুলো এখন দিচ্ছে না। সেটার সাথে হয়তো বা এটা কম্পেয়ার করলে আমি বলবো ঠিক আছে, তারপরেও দেওয়া উচিত ছিল আমার কাছে মনে হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি A27 কি কেনা উচিত? আমার উত্তর হবে হ্যাঁ, যদি আপনি এমন একজন ব্যবহারকারী হন যার কাছে গুরুত্বপূর্ণ স্যামসাং ব্র্যান্ড ভ্যালু, সুন্দর অ্যামোলেড ডিসপ্লে, স্টেবল সফটওয়্যার, ভালো ক্যামেরা প্রসেসিং, দীর্ঘমেয়াদের নির্ভরযোগ্য ব্যবহার, তাহলে গ্যালাক্সি A27 আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। কিন্তু যদি আপনার প্রথম পছন্দ হয় খুব ফাস্ট চার্জিং, হেভি গেমিং পারফরমেন্স, একই দামে সর্বোচ্চ হার্ডকোর ভ্যালু, তাহলে রিয়েলমি, রেডমি বা মটোরোলা এর কিছু বিকল্প দেখে নেওয়া উচিত আমার মনে হয়। সব মিলিয়ে গ্যালাক্সি A27 এমন একটি ফোন যা দৈনন্দিন ব্যবহারে ভালো ডিসপ্লে, নির্ভরযোগ্য সফটওয়্যার এবং স্যামসাং এর অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য তৈরি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এমন নিরপেক্ষ, সহজ ভাষার এবং বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্মার্টফোন রিভিউ নিয়মিত দেখতে চান, তাহলে মিডল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ফেসবুকে থাকলে ফলো করে পাশে থাকবেন। কমেন্টে জানিয়ে দিন আপনি কি গ্যালাক্সি A27 কিনবেন নাকি এই বাজেটে অন্য কোনো ফোন বেছে নেবেন। আমি আবারও দেখা করব নতুন একটি স্মার্টফোন রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।